এক মুঠো ছোলার ডাল দিয়ে যে এত সুন্দর রাজকীয় স্বাদের পটলের রেসিপি তৈরি করা যায়, সেটাই আজ আমি শেয়ার করব। একদম হাতের কাছে থাকা কী এমন মশলা ব্যবহার করব যেটাতেই এতটা লোভনীয় স্বাদ আনবে রেসিপিতে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সম্পূর্ণ নিরামিষ একদম ভিন্ন স্বাদের এই পটলের রেসিপি কিভাবে তৈরি করলাম সঙ্গে থেকে দেখে নিন। পুরো রেসিপি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে কি মশলা দিলে রেসিপির স্বাদ এতটা রাজকীয় হবে। আর এই রেসিপি দিয়েই আপনারা ভাত বা রুটি পরোটা অনায়াসেই কিন্তু খেয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। যদি আমার এই পটলের রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওর শেষে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আবারও অনুরোধ করছি পুরো রেসিপিটা দেখার, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা। রেসিপির জন্য এখানে আমি 300 থেকে 350 গ্রামের মতো পটল, আমার প্রয়োজন মতো পটল নিয়ে বন্ধুরা এইভাবে আমি একটু ব্যাকা ব্যাকা করে কেটে নিয়েছি। যেগুলো একটু বেশি বড় 3 টুকরো করেছি, যেগুলো একটু ছোট 2 টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। তারই সাথে মাঝারি সাইজের 2টো আলুকেও কিন্তু এইভাবে ডুমো ডুমো করে একটু বড় রেখে আর কি, পটলের সমান সমান যাতে হয় সেই রকম ভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারই সাথে বন্ধুরা এখানে 60 থেকে 70 গ্রামের মতো ছোলার ডাল আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে এটাও নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। তেল গরম হলে আমি আগে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি রাইস ব্র্যান অয়েলে করছি বন্ধুরা, আপনারা এখানে সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেলেই কিন্তু করতে পারেন। অন্য দিনের মতো আজও কিন্তু একদম সহজ একটা লোভনীয় রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকুন বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুবই ভালো লাগবে। দশ 15 সেকেন্ডের মতো আলুটা একটু নাড়াচাড়া করে নিই। এবার আমি পটলের টুকরোগুলোও দিয়ে দেব। আমি এখানে আলু আর পটল একসাথেই ভাজা করে নেব। আপনারা চাইলে এটা কিন্তু আলাদা আলাদা করেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। একদম ভিন্ন স্বাদের খুব লোভনীয় একটা রেসিপি বন্ধুরা, ভীষণ সুন্দর খেতে হয়। নিরামিষ দিনে হোক বা অন্য যে কোনো দিনে, রাতের ডিনারেই হোক বা দুপুরের লাঞ্চ, সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি কিন্তু আপনারা অতি সহজে একদম হাতের কাছে, সাধারণত যেসব উপকরণ দিয়ে আপনারা রান্না করেন সব সময়, সেই উপকরণ দিয়েই কিন্তু আমি তৈরি করব আজকের রেসিপি। একটু কিছু সময় ধরে আমি এটা ভাজা ভাজা করে নেব। তো আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে ভাজাও হবে, সিদ্ধও হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট আমি এরকম ঢাকা দিয়ে দিয়ে আলু আর পটল নাড়াচাড়া করে একটু ভাজা করে নিয়েছি। আলু পটলের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে বন্ধুরা, খুব লাল লাল করে ভাজার দরকার নেই। আপনারা চাইলে এর থেকেও লাল লাল করে ভেজে নিতেই পারেন। আমি এবারে সবজি ঢেলে নেব। সবজি আমি একটা পাত্রে ঢেলে নিয়ে এইবার আমি কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রাইস ব্র্যান অয়েল। এবার আমি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব একটু জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার আমি এর ওপরে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, আর এরই ওপরে দিয়ে দেব বন্ধুরা আমি একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেইটা। এই টমেটোটা আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন, কিন্তু এইভাবে পেস্ট করে দিলে তরকারির গ্রেভিটাও সুন্দর হবে আর সেই সাথে কিন্তু কালারটাও সুন্দর হবে। এইবার দিয়ে দেব আমি এখানে 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা।
মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। এরই মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো। একটু বেশ ভালো করে মশলাটা থেকে বেশ ভাজা ভাজা যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু মশলাটাকে ভেজে নেব। হাতের কাছে থাকা মশলাই কিন্তু আমি কয়েকটা দিলাম বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন। আরও কিছু হাতের কাছে থাকা মশলাই আমি ব্যবহার করব। ভীষণ লোভনীয় হবে খেতে রেসিপিটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইবার মশলা আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু আমার ছোলার ডাল আছে, এটা চাইলে আপনারা মটর ডালও করতে পারেন, তবে ছোলার ডালের স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। মশলার সাথে ডালটাও আমি অল্প সময় একটু কষিয়ে নেব। আমি কিন্তু গ্যাসটা কমিয়ে নিয়ে কষাচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাবে। ডালটা দিয়েও কিন্তু আমি বেশ কিছুটা সময় মশলার সাথে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব আলু আর পটল ভেজে রাখা, এগুলোও ডালের সাথে ভালো করে কষিয়ে নিই। কিছু সময় ধরে 3 থেকে 4 মিনিট আমি এইভাবে একটু কষিয়ে নেব। এতক্ষণ আপনারা যারা দেখছেন হয়তো আপনারাও এইভাবে তৈরি করেন, হয়তো ভাবছেন নতুন আর কি। অবশ্যই আছে বন্ধুরা, আমি এমন মশলা একটা দেব হাতের কাছে থাকায়, যাইতে কিন্তু এই রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। সঙ্গে থাকুন বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখুন। এর থেকে আর বেশি আমার কষানোর দরকার নেই। মশলার সাথে কিন্তু ডাল, আলু, পটল সবই খুব ভালোভাবে কষানো আমার হয়ে গেছে। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু জলের পরিমাণটা আমি বেশি দিয়েছি বন্ধুরা, কারণ ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেই সাথে আলু পটলটাও সিদ্ধ হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে এবার আমি ঢেকে দেব। ফুটে গেলেই গ্যাস কমিয়ে দিতে হবে। এবার ঢাকা খুলে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব বন্ধুরা। নুন দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আমি এটা সিদ্ধ হতে দেব। প্রায় 10 মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা। দেখুন গ্রেভিও আমার অনেকটা গাঢ় হয়ে গেছে, আর আলু পটল সেই সাথে ডালও কিন্তু একদম আমার সিদ্ধ হয়ে গেছে। ডাল তো একেবারে গলা গলা ভাব হবে না, একটু এরকম গোটা গোটাই থাকবে, কারণ ছোলার ডাল গলা গলা সহজে হয় না। একটু এইভাবে গোটা গোটা থাকলেই এটা যখন ভাত বা রুটির সাথে খাবেন মুখে পড়বে, খুব সুন্দর লাগবে। এইবার আমি এখানে দিয়ে দেব বন্ধুরা আমার স্বাদ মতো একটু চিনি। যেহেতু ছোলার ডাল আছে আর নিরামিষ রেসিপি, একটু চিনি দিলে কিন্তু ভালো লাগবে খেতে। সেই সাথে দিয়ে দেব একটু গরম মশলা, দিয়ে দেব একটু ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা বন্ধুরা। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনি সময় মতো দেখে নিতে পারেন। দেখুন কতটা লোভনীয় হয়ে গেছে। এইবার আমি যেটা দেব, সামান্য একটু কসুরি মেথি হাতে ঘষে নিয়ে এটা আমি দিয়ে দিয়েছি। অবশ্যই এই মশলাটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। আর সেই সাথে দিয়ে দেব একটু ভাজা মশলা। এটা আমার গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম। এই দুটো মশলা যদি রেসিপির শেষে দেন, এত সুন্দর এর স্বাদ হবে বন্ধুরা,
যে আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি না তৈরি করে খেলে আপনারা বুঝতেই পারবেন না যে সত্যি এটা দিলে কতটা স্বাদ হয়। আমার রেসিপি কিন্তু রেডি। এটা ঠান্ডা হলে কিন্তু একদম গায়ে মাখা মাখা হয়ে যাবে। আমি এবার গ্যাস বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর দেখুন বন্ধুরা, দেখতে শুধু কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কি আলাদা মশলা ব্যবহার করে তৈরি করলাম। দুর্দান্ত স্বাদের এই পটলের রেসিপি দিয়ে ভাত বা রুটি পরোটা যা দিয়ে খাবেন একদম অমৃত স্বাদ পাবেন। আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর ছোট্ট কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ তাহলে আসি, আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।